নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। 11টা ব্যাংকে ক্লারিক্যাল এবং কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসাবে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে 11টা ব্যাংকে, এবং খুব ভালো সংখ্যক কিন্তু নিয়োগ করা হবে। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, ডিটেলস যে বিজ্ঞপ্তিটা আছে সেটা আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস CSA 2027-28 ভ্যাকেন্সি। এটা কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট ডেটগুলো প্রথমেই যদি দেখি, তাহলে আপনাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 1 আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত, এবং পেমেন্ট আপনাদের দিতে হবে ওই একই দিনের মধ্যে। আর যদি কোনো রকম আপনাদের এডিট করতে হয় তাহলে সেটা 2 দিন সময় পাবেন আপনারা। পরীক্ষা যেটা হবে প্রি এক্সামিনেশন টেস্ট, সেটা হচ্ছে সেপ্টেম্বর 2026-এ হবে, এবং যেটা প্রিলিমিনারি টেস্ট হবে সেটা হচ্ছে আপনাদের অক্টোবর 2026-এ হবে, আর মেন যে এক্সাম হবে সেটা হচ্ছে আপনাদের ডিসেম্বর 2026-এ হবে, এবং অ্যালটমেন্ট আপনারা মার্চ 2027-এর মধ্যে কিন্তু অ্যালটমেন্ট পেয়ে যাবেন। ব্যাংকে চাকরি কিভাবে আপনারা কি কি ব্যাংক আছে সেগুলো সমস্ত কিছু আমি আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি। দেখুন, এই যে ব্যাংকগুলো আছে, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। 11টা ব্যাংকে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। যে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসাবে আপনারা জয়েন করবেন, সেখানে বেতন আপনাদের হবে 24,050 টাকা থেকে 1,64,480 টাকা পর্যন্ত কিন্তু আপনারা বেতন পাবেন। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি দেখি, তাহলে যে কোনো শাখায় যদি আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এবং আপনাদের বয়স 20 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে। যে সমস্ত ক্যাটাগরিগুলোর রিজার্ভেশন থাকে SC ST OBC, সেই সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা রিজার্ভেশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা বললাম, যে কোনো শাখায় যদি আপনাদের কমপ্লিট করা থাকে ডিগ্রি, তাহলেই যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি হতে হবে, ঠিক আছে? তাহলেই আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। এইবার আমি যদি দেখি এখানে অ্যাপ্লিকেশন ফি কী হবে, অ্যাপ্লিকেশন ফি কী হবে 175 টাকার SC ST PWD ESM DESM ক্যান্ডিডেটের জন্য, এবং 850 টাকা GST সমেত, সেটা হচ্ছে বাকি ক্যান্ডিডেট মানে আদার্স বা EWS বা আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য, OBC ক্যান্ডিডেটের জন্য আপনাদের ফিস হচ্ছে 850 টাকা। ওকে, তো এখানে আপনারা স্ট্রাকচার কিভাবে, মানে এক্সামিনেশন স্ট্রাকচার কিভাবে এক্সামটা হবে, প্রথমেই যে অবজেক্টিভ টেস্টটা হবে প্রিলিমিনারি এক্সামিনেশন, সেটা হচ্ছে আপনাদের 30 মার্কসের পরীক্ষা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর, 35 মার্কসের নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর, এবং রিজনিংয়ের ওপর 35 মার্কস। টোটাল হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হবে, এবং আপনারা 60 মিনিট সময় পাবেন কিন্তু এই পরীক্ষাটা কমপ্লিট করার জন্য। ওকে, মেন যে এক্সাম হবে সেই মেন এক্সামটা অবজেক্টিভ টাইপ হবে। এখানে কিন্তু কোনো রকম মাল্টিপল চয়েস থাকবে না। এখানে জেনারেল অ্যাওয়ারনেস বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 50 নম্বর, জেনারেল ইংলিশের ক্ষেত্রে 40 নম্বর, রিজনিং অ্যাবিলিটির ক্ষেত্রে 60 নম্বর, এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর 50 নম্বর। টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে, আর আপনারা সময় পাবেন 125 মিনিট, মানে 2 ঘন্টা 5 মিনিট আপনারা সময় পাবেন এটা কমপ্লিট করার জন্য। ওকে, তো এখানে যেটা বলে দিয়েছে আপনাদের কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য ক্যান্ডিডেটকে IBPS এর যে ওয়েবসাইটটা আছে www.ibps.in, ওখানে যাবেন। যাওয়ার পর আপনারা হোম পেজে গিয়ে ওপেন করবেন CRP-CSA, ওখানে গিয়ে আপনাদের ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বলে একটা অপশন পাবেন। ওখানে গিয়ে যে ফর্মটা পাওয়া যাবে সেই ফর্মটাকে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন, তাহলেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। এবার যদি আমি ভ্যাকেন্সির কথা ভাবি, তাহলে দেখুন শুধু পশ্চিমবঙ্গের কথা যদি ভাবি আমি, তাহলে পশ্চিমবঙ্গের টোটাল সিট আছে কিন্তু 946টা, মানে 946টা সিট আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। আমি পুরো ইন্ডিয়ার কথা বাদ দিলাম। তো খুব ভালো একটা ভ্যাকেন্সি, অ্যাপ্লাই করে দিন সময় মতো। প্রিপারেশন যদি নিয়ে থাকেন তাহলে খুবই ভালো, নাহলে কিন্তু সময় এখনও আছে প্রিপারেশন নেওয়ার জন্য, আপনারা অবশ্যই প্রিপেয়ার হয়ে যেতে পারবেন। তো আজকে ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।